আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমার সাংবাদিক ভাইরা অন্তত জামালপুরে নিরাপদ থাকবে। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি এবং চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আলহাজ হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়ের করা একটি মিথ্যা মামলার প্রতিবাদে এবং দ্রুত তা প্রত্যাহারের দাবিতে শহরের প্রেসক্লাব মিলনায়তনে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি বুধবার রাতে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, কার্যনির্বাহী সদস্য জুলফিকার, জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মুক্তা, সৈকতুজ্জামান, বজলুর রহমান, মোস্তফা মঞ্জু প্রমুখ সহ জনতার জাগরণের জেলা প্রতিনিধি জাহিদ হাসান। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ হাফিজ রায়হান সাদাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা বলেন, এই ধরনের ভিত্তিহীন মামলা শুধুমাত্র একজন গণমাধ্যম কর্মীকে হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার মূল্যবোধের পরিপন্থী। বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি মামলাটি প্রত্যাহার না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো হবে। আমরা সেটা চিন্তা না করে আমরা যে ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধতার প্রমাণ আজকের এই সবার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। আমরা ইতিমধ্যে আমার জয়েন্ট সেক্রেটারি বলছে, আগামী শনিবারে জামালপুর প্রেস ক্লাবের ব্যানারে আমরা প্রেস ক্লাবের সামনের রোডে একটা মানববন্ধন দিছি বেলা 11টায়। গণমাধ্যম কর্মীরা এ সময় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আলহাজ হাফিজ রায়হান সাদার পাশে থাকার অঙ্গীকার করেন। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী শামসুন্নাহার সুমাইয়া গত ২-৪ ডিসেম্বর মেলান্দহ থানায় আলহাজ হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলাটি যে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে প্রভাবিত, তা নিয়ে ইতোমধ্যে সামাজিক ও পেশাজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। প্রতিবাদ সভার মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করেন এবং হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি অবিলম্বে প্রত্যাহারের ব্যবস্থা করেন। এ ধরনের ষড়যন্ত্রমূলক মামলা শুধু ব্যক্তি নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে গণমাধ্যম কর্মীরা গণতান্ত্রিক আন্দোলনের পথে এগিয়ে যেতে বাধ্য হবেন।